রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই 5টি প্রশ্নের জবাবের মধ্যে একটি জবাব হলো এটা, একটি প্রশ্ন হলো এটা, ও বনি আদম সন্তান, তোমার যৌবন কালের হিসাব দিয়ে তুমি জান্নাতে চলে যাও। কিয়ামতের দিবসে মহান রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তিনার আরশে আজিমের নিচে সেহাদান করবেন। তো কিয়ামতের ময়দানটা অনেক ভয়াবহ। যেদিনটা এমন হবে, লোকারণ্য থাকবে, তিল পরিমাণ জায়গা থাকবে না মানুষ ধরার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে 40,000 বছর ধরে মানুষগুলো দাঁড়িয়ে থাকবে। 10,000 বছরে বিচার দিবস সম্পূর্ণ করা হবে। সেখানে যত মানুষ উপস্থিত থাকবে, কোনো মানুষ এক চুল পরিমাণ কথা বলতে পারবে না। মাথার উপরে সূর্য থাকবে, সূর্য থাকার কারণে মাথার ঘিলুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। এই বিভীষিকাময় অবস্থায় সমস্ত মানুষ চাইবে কোথায় গেলে সামান্য থেকে সামান্য ছায়া পাবো, কিন্তু কোনো লাভ হবে না। একমাত্র সেই মহান রব্বে কারিমের আরশে আজিমের ছায়া ছাড়া দ্বিতীয় কোনো ছায়া কিয়ামতের ময়দানে থাকবে না। যেমনটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহ ফি যিল্লাতি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দয়াময় রহমানের ছায়া ব্যতীত 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আদিনার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সেই 7 শ্রেণী মানুষের মধ্যে সর্বপ্রথম ব্যক্তি হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, বাদশাহ, ন্যায় ইনসাফগার বাদশাহ। যে বাদশাহ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। তো এই ন্যায়পরায়ণ বাদশাহ কাকে বলে? একজন ন্যায়পরায়ণ শাসক তাকে বলে যিনি তার কাজকে যথাযথভাবে, যেভাবে পালন করলে জনগণের খেদমত হয়, যথাযথভাবে সেই কাজ পালন করবেন। তিনি নিজেকে জনগণের খাদেম মনে করবেন। তিনি তার পুরো শাসন ব্যবস্থাকে কোরআন এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে পালন করবেন। তাকে বলে হয় ন্যায়পরায়ণ বাদশাহ। বাদশাহ যিনি হবেন, যিনি বা কোনো মানুষের ক্ষমতাধর ব্যক্তি হবে, প্রত্যেক ব্যক্তিকে তার ক্ষমতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যেমন বুখারীর শরীফের মধ্যে বর্ণনা এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল ব্যক্তি। আলা কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল ব্যক্তি। তোমাদের প্রত্যেককে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। শাসক, ইমাম, নেতাকে তার অধীনস্থ ব্যক্তিদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একবার চিন্তা করুন, আপনিও একজন নেতা, আপনার পরিবারের নেতা, আপনার পরিবার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। যে ইমাম বা যে নেতা দেশ পরিচালনা করবে, প্রত্যেকটা জনগণ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। এই জনগণের সাথে কেন তুমি অন্যায় আচরণ করলে, তার সাথে কেন খারাপ আচরণ করলে, প্রত্যেকটা জবাব তার কাছ থেকে নেওয়া হবে। সাহাবে কেরামের অবস্থা এমন ছিল, এই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে তারা জানতো। এই কারণেই প্রত্যেকটা সাহাবীকে যদি কোনো দায়িত্বের কাজ অর্পণ করা হতো, তারা সেখান থেকে পালায়ন করত, নিতে অস্বীকার করত।
হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানা যায় তিনাকে কোনো একটা দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছিল। এই দায়িত্ব তার কাছে আসবে এ কথা শোনার সাথে সাথেই তিনি ওই স্থান থেকে পলায়ন করেছিল। ও প্রিয় উপস্থিতি, একবার চিন্তা করুন সাহাবীদের অবস্থা কেমন ছিল আর আমাদের জামানার মানুষের অবস্থা এমন। কোনো মানুষ যদি তাকে মেয়র না বানাতে চায়, কোনো মানুষ যদি তাকে ক্ষমতা নাও দিতে চায়, সে সাহাবাদের থেকেও বড় হয়ে গিয়েছে, সে নিজে নিজেই মেয়র ঘোষণা করে নিজে নিজেই ক্ষমতাবান ঘোষণা করে বসে আছে। বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের অবস্থা এমন হয়ে গিয়েছে যে দায়িত্ব কোনো মানুষ যদি তাকে নাও দেয়, সে নিজে নিজে এমন তার বিষয়বস্তুগুলো সে এমনভাবে প্রকাশ করতেছে যে আমি ইনসাফগার, প্রত্যেকটা মানুষের ইনসাফ সম্পর্কে আমি পরিপূর্ণভাবে অবগত আছি। তার মানে বোঝা যায় যে ব্যক্তিকে ক্ষমতা দেওয়া হচ্ছে না, জোর করে ক্ষমতার আসনে বসতে চাচ্ছে, বোঝা যায় ও টেন্ডারবাজি আর চাঁদাবাজি ছাড়া অন্য কিছু কারণে ও ক্ষমতার আসনে বসতে চাচ্ছে না। বলেন ঠিক কিনা? এখন অবস্থা এমন হয়ে গেছে। ও প্রিয় উপস্থিতি, এটা হওয়ার মূল কারণই আমরা। এটা হওয়ার মূল কারণ আমরা। কারণ কি? কারণ আমাদের ন্যায় নীতি কি ছিল ভেবে দেখেন। এই যে জুলুম অত্যাচার আমাদের উপরে চলেছে, তার আগে আমাদের মনের চাউনি কি ছিল? চাউনি ছিল ওগো রব, ওগো মালিক, এই অত্যাচার জুলুম শাসন থেকে আমাদেরকে বাঁচাও, আর আমাদেরকে সৎযোগ্য একজন ইমাম পাঠাও, একজন ভালো সৎযোগ্য আমাদেরকে, যিনি দেশ পরিচালনা করবে, যিনি আমাদের এলাকা পরিচালনা করবেন, এমন সৎযোগ্য মানুষ পাঠাও। কিন্তু আমরা কি 2 দিন পরেই বিরিয়ানির প্যাকেট ছিড়িয়ে মুড়ি যেই ছিটিয়ে দিয়েছে, সাথে সাথেই আপনার মতকে আপনি পাল্টিয়ে ওই দোসরদের সাথে আপনি আপনার মতকে মিলিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক কোনো মানুষ না, আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু মানুষকে নির্বাচন করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতদেরকে দিয়েছেন, তিনার বান্দাদেরকে দিয়েছেন, যাতে করে আল্লাহ পরীক্ষা করতে পারে এটা কোন পথে দিতে চায়। কিন্তু আমাদের অবস্থা কি? ও প্রিয় উপস্থিতি, আজ যদি আপনার বিবেককে জাগ্রত না করে তোলেন, মনে রাখবেন এখন যে জুলুম অত্যাচার চলেছে তার থেকেও শত সহস্র গুণ অত্যাচার আপনাদের উপরে চলবে। কারণ কি? 2টা কারণে। এটা আপনাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। 2টা কারণে আপনাদের জুলুম চলবে। প্রথম নাম্বার কারণ সর্বপ্রথম যে আপনি যাচাই বাছাই না করে একজন অযোগ্য ব্যক্তিকে সামান্য চা খাওয়ার টাকা ছিটিয়ে দিয়েছে, সাথে সাথেই আপনি সেই লোকের পিছনে স্লোগান দিতে শুরু করে দিয়েছেন। এই যে আপনি চা খাওয়ার লোভে, কিছু টাকার লোভে একজন মানুষকে যাচাই বাছাই না করেই যে তার পিছনে ঘুরতে গেলেন, এর কারণে কি হবে? আপনি গোলামে পরিণত হবেন। আপনি জানেন না যে একজন মানুষকে যদি আপনার একান্ত যে ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন একজন যোগ্য মানুষকে নির্বাচন করান, সেইটা যদি আপনি অন্য কোনো মানুষের কাছে আপনি বিক্রি করে দেন, তো আপনি গোলামে পরিণত হবেন। কেননা ওই ব্যক্তি আপনার খাদেম, আপনি তার খাদেম না। ওই ব্যক্তি আপনার খাদেম, আপনি তার খাদেম না, কিন্তু আপনি পরিণত হলেন কি? গোলামে। আপনি কিছু টাকার জন্য আপনার মতকে বিক্রি করে দিয়ে আপনি গোলামে পরিণত হলেন। দ্বিতীয় নম্বর বিষয়, যে ব্যক্তি আপনি অসৎ অযোগ্য মানুষকে যদি নির্বাচন করেন, কি হবে এর পরিণতি? ওই অসৎ ব্যক্তি যদি এই দুনিয়ার বুকে এসে টেন্ডারবাজি আর চাঁদাবাজি করে, ও যত পরিমাণ অন্যায় করবে প্রত্যেকটা মানুষকে ওই অপরাধের সমান অপরাধীতে কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সকলেই শুনে রাখো, কোনো ব্যক্তি যদি কোনো অন্যায় কাজ করেন আর কোনো ব্যক্তি যদি ওই অন্যায় কাজের সহযোগিতা করে, প্রত্যেক ব্যক্তিকে সমান অপরাধের কাতারে দাঁড় করিয়ে কিয়ামতের ময়দানে তাকে জিজ্ঞাসা করা হবে, তাকে জিজ্ঞাসিত হতে হবে, তাকে জিজ্ঞাসা করা হবে এই অপরাধের সহযোগিতা কেন করলে। হতে পারে চরমনা থেকে, হতে পারে হেফাজত থেকে, হতে পারে জামাত ইসলাম থেকে, হতে পারে বিএনপি থেকে। যেখানেই সৎ ব্যক্তি পাবেন তাকেই আঁকড়ে ধরতে হবে। অন্যথায় যদি কোনো টেন্ডার বা চাঁদাবাজকে আপনি আঁকড়ে ধরেন, অবশ্যই ওই ব্যক্তি যে অপরাধ করবে সমান অপরাধে আপনাকে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে। তাহলে আমি কি পয়েন্ট নিয়েছি? আপনারা তো কারণ রাজনীতির কথা বললেই হুজুররা বুঝে গেছি জামাত ইসলাম আর চরমনার কথাই বা হেফাজতের কথা বলতেছে। আমাদের কথা হচ্ছে সৎ ব্যক্তিকে আঁকড়ে ধরেন, কারণ আপনাদের মাইন্ড পাল্টিয়ে গিয়েছে। এমন কিছু কথা বললে আপনারা 2টা দল নির্বাচন করে নেন।
কেন সৎ ব্যক্তি শুধু কি আলেমদের মধ্যে আছে নাকি সাধারণ মানুষের মধ্যেও আছে? সাধারণ মানুষের মধ্যেও আছে। এজন্য সর্বপ্রথম টেন্ডেন্সি আপনার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে এটা থাকতে হবে যে আমি সৎ ব্যক্তিকে গ্রহণ করব, অন্যথায় ভোট অধিকারকে বর্জন করব। যতদিন পর্যন্ত আমার আসনে কোনো সৎ ব্যক্তি আসবে না ততদিন ভোট দিব না, ভোটের ময়দানে যাব না। যখনই দেখবো যে না, হ্যাঁ একজন সৎ ব্যক্তি এসেছে, সাথে সাথে তাকে গ্রহণ করব। বলেন ঠিক কিনা? এই টেন্ডেন্সিতে আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করে নেন। ও প্রিয় উপস্থিতি, যে কথা বলতেছিলাম, ন্যায়পরায়ণ বাদশা, যে ব্যক্তি বাদশা হবেন তার দায়িত্ব হবে ইনসাফ প্রতিষ্ঠা করা। পৃথিবীর বুকে সব থেকে ন্যায়পরায়ণ বাদশা ছিল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সূক্ষ্ম বিষয় এত সুন্দরভাবে তিনি দুনিয়ার বুকে পরিচালনা করে দেখিয়েছে, পৃথিবীর ইতিহাসে আর কোনো ব্যক্তি এমন ভাবে দেখাতে পারে নাই। ও প্রিয় উপস্থিতি, বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, সম্ভ্রান্ত মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করল। এই চুরি করার কারণে কুরাইশ বংশের সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে ভাবিয়ে তুলল। হায় হায়, একজন উচ্চ সম্ভ্রান্ত ব্যক্তি তো চুরি করেছে, এটার জন্য তাকে হাত কাটা হবে। তারা আলোচনা করতে লাগলো কে এই বিষয়ে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করতে পারে। এই বিষয়ে যখন তারা আলোচনা করলো, তাদের মধ্যে একজনের নাম উঠলো। তারা বলতে লাগলো এই কাজটা, এই কথাটা একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম ব্যক্তি উসামা ইবনে যায়েদ ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি আর পারবে না। এই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে তাকে পাঠানো হলো। তিনি কথা প্রসঙ্গে উত্থাপন করে বললেন, ওগো রাসূল, ওই ব্যক্তিকে কি ক্ষমা করে দেওয়া যায় না? ওই ব্যক্তির ব্যাপারে তিনি সুপারিশ করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উসামা, তুমি কি এমন ব্যক্তি সম্পর্কে সুপারিশ করতেছো যে কিনা আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত সীমা লঙ্ঘনকারী, যে কিনা চুরি করেছে, তার হাত কাটার ব্যাপারে তুমি সুপারিশ করো, তার হাত কাটা মওকুফের ব্যাপারে তুমি সুপারিশ করছো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দাঁড়িয়ে তিনি খুতবা দিলেন, শুনে রাখো, ইতিপূর্বে বহু জাতি এ কারণে ধ্বংস হয়েছে। তাদের মধ্যে যদি কোনো উচ্চ বংশের কোনো মানুষ চুরি করত, জিনা করত, তাকে শাস্তি না দিয়েই তারা ছেড়ে দিত। আর যদি কোনো নিম্ন শ্রেণীর কোনো মানুষ চুরি করত, সাথে সাথে যত প্রকারের হক ছিল সমস্ত প্রকারের হাত লাগিয়ে দিত। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছে, পৃথিবীর ইতিহাসে এমন কথা কেউ বলতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, অবশ্যই আমি তার হাতকে কেটে ফেলতাম। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আল্লাহর এই বিধানের সম্মুখে অবশ্যই তার হাতের কবজি আমি কেটে ফেলতাম। ও প্রিয় উপস্থিতি, এজন্যই ন্যায়পরায়ণ বাদশা যিনি হবেন, তিনি যদি আল্লাহর জমিনে আল্লাহর শাসন ব্যবস্থা মানুষের সাথে ইনসাফগার হন, তো আরশে আজিমের নিচে তিনি আল্লাহর ছায়া পাবেন। তো আপনারা সবাই মনে করছেন যে আরশে আজিমের, আমরা তো সবাই বাদশা হতে পারবো না, তাহলে কিভাবে আমরা সে আরশে আজিমের নিচে ছায়া পাবো? তার প্রত্যেকটা স্টেপ রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে এই 7 শ্রেণীর মধ্যে কোনো এক শ্রেণী যদি তুমি অন্তর্ভুক্ত হতে পারো, অবশ্যই তুমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বিভীষিকাময় দিনে কিয়ামতের ময়দানে তুমি আরশে আজিমের নিচে ছায়া পেয়ে যাবে। সকলে বলি না সুবহানাল্লাহ। দ্বিতীয় শ্রেণীর ওই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, তিনি হলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ। দ্বিতীয় শ্রেণীর ওই ব্যক্তি যে যুবক তার জীবন এবং যৌবনকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটিয়ে দিয়েছে।
যে যুবক তার জীবন এবং যৌবনকে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে কাটিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা আল্লাহ রব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। ও যুবক শুনে রাখো, যৌবন অনেক দামি, এত দামি, এত দামি। কোনো ব্যক্তি যদি তার যৌবন কালকে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিতে পারে, আল্লাহ রব্বুল আলামিন যে বৃদ্ধা হয়ে যাবেন, বয়সের ভারে নুয়ে পড়বেন, ওই সময় যে যুবক বয়সে আপনি তাহাজ্জুদ পড়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, জিহাদের ময়দানে গিয়েছেন, বৃদ্ধা বয়সে যদি এই কাজগুলো আপনি নাও করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন যুবক বয়সে করার কারণে যথাযথ সওয়াব ওই বৃদ্ধা বয়সে দান করে দিবেন। সুবহানাল্লাহ। বৃদ্ধা বয়সে আপনাকে দান করে দেবেন। সাধারণত আপনি দুনিয়ার নীতিই দেখছেন, দুনিয়ার নীতিতে দেখছেন একজন ব্যক্তি যদি 62 বছর সরকারের জন্য ব্যয় করে, অবসর ভাতা হিসাবে বৃদ্ধা বয়সেও দেয়া হয়ে থাকে। তো বলুন তো, উচ্চ স্বরে বলুন, এই সাধারণ মানুষের নীতি থেকে কি আমার আল্লাহর নীতি কি কম না বেশি? আমার আল্লাহর নীতি তার থেকেও বেশি। তাহলে আল্লাহ কি পরিমাণ আপনাকে দান করবেন যদি আপনি এই যুবক বয়সে আপনি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী কাটান, হাজারো হাজারো গুণ বেশি সওয়াব সেই মহান রব আপনাকে দান করবেন। ও প্রিয় উপস্থিতি, তাই যৌবন কালকে কোনো সময়ের জন্য হেলাই খেলায় কাটানো যাবে না। কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের জবাব ছাড়া কোনো বদি আদম সন্তান সম্মুখে অগ্রসর হতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই 5টি প্রশ্নের জবাবের মধ্যে একটি জবাব হলো এটা, একটি প্রশ্ন হলো এটা, ও বনি আদম সন্তান, তোমার যৌবন কালের হিসাব দিয়ে তুমি জান্নাতে চলে যাও। ও প্রিয় উপস্থিতি, তাই আমাদেরকে আমাদের যৌবন সম্পর্কে ভাবতে হবে, কিভাবে আল্লাহর রাস্তায় এই যৌবন কালকে ব্যয় করা যায়। আজ আমার কাছে মনে হয় যত আমি দেখেছি এই যৌবনকাল যে একটা সন্তানের যৌবনকাল আল্লাহর রাস্তায় কাটাবে, এটা যে কাটাতে পারছে না, এটার মূল কারণ তার পিতামাতা। কেননা সন্তান রাত 10টার সময় আসছে, 11টার সময় আসছে, কোনো কৈফিয়ত না নিয়ে সন্তানকে সাথে সাথে আর আমার বিছানায় তাকে ঘুম পাড়াতে বলতেছে, সকালবেলা নামাজের জন্য ডাকতেছে না, আমার সন্তান রাত করে ঘুমিয়েছে, ডাকলে তো সন্তানের ঘুমের ব্যাঘাত হবে। কি ভালোবাসার, কি মায়া মহব্বত! আপনার এই ভালোবাসাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু আপনি আপনার সন্তানের সামান্য পরিমাণ কষ্ট আপনি সহ্য করতে পারেন না। এই যে আপনি সালাত আদায় না করে আপনার সন্তান ঘুমিয়ে থাকলো, চিন্তা করে দেখুন কিয়ামতের ময়দানে এই সালাত আদায় না করার কারণে আপনার সম্মুখে আপনার সন্তানকে জাহান্নামে নিক্ষেপ করবে। ও প্রিয় উপস্থিতি, চিন্তা করে দেখুন তো, তখন আপনি কিভাবে সহ্য করবেন? আপনার সম্মুখে আপনার সন্তানকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। তাহলে বলুন তো, এই যৌবনটালকা আল্লাহর রাস্তায় পাঠানোর জন্য, আল্লাহর রাস্তায় ঠিক রাখার জন্য পিতামাতার অন্যতম ভূমিকা পালন করতে হবে কিনা? অবশ্যই পিতামাতার কি করতে হবে বলেন? অন্যতম ভূমিকা পালন করতে হবে। তাহলেই নাই আপনার সন্তান আরশের কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পাবে। তৃতীয় শ্রেণী, ওই ব্যক্তি যাকে আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, তিনি হলেন ওয়ারাজুলুন কলবুহু ফিল মাসাজিদ ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। তৃতীয় শ্রেণীর ওই ব্যক্তি, যে ব্যক্তির হৃদয় সর্বদা মসজিদের সাথে লটকানো থাকে, মসজিদের সাথে ঝুলান্ত থাকে, ওই ব্যক্তির অবস্থা এমন হয় কেমন যেন সে মসজিদের মধ্য থেকেই বাহিরে গিয়েছে, কিন্তু তার অন্তরটা মসজিদের মধ্যেই রয়ে গেছে। যদি কোনো প্রকৃত নামাজি ব্যক্তি হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি কেমন যেন মসজিদ থেকে বের হবে ঠিকই, কিন্তু তার হৃদয়টা সবসময় মসজিদের মধ্যে রয়ে যাবে। কখন আবার পুনরায় আজান হবে, আমি আবার আল্লাহর ঘরে উপস্থিত হব। আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবের মাধ্যমে বলেন, সব থেকে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবদাগুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম স্থান হলো মসজিদ, আর সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার। কিন্তু
আজ আমাদের মধ্যে উল্টোটা পাওয়া যায়। উত্তম স্থানে আমরা নাই, নিকৃষ্ট স্থানে আমরা উপস্থিত। ও প্রিয় উপস্থিতি, নিজেদেরকে সংশোধন করে যদি আল্লাহর ঘরে আমরা আমাদের নিজেদেরকে আবদ্ধ করতে না পারি, কোনো সময়ের জন্য আমরা কিয়ামতের ময়দানে নাজাত পেতে পারবো না। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক রাখেন তার অবস্থা এমন হয়ে যায়। ইবনে মাজার 802 নম্বর হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তির অবস্থা যদি এমন হয়, তাকে দেখলেই মনে হয় সে এমন অবস্থা হয় প্রত্যেক দিন একটা রাস্তা দিয়ে যাতায়াত করে। কোনো মানুষ জিজ্ঞাসা করে, এই ব্যক্তি কোথায় যায়, এই ব্যক্তি কোথায় যায়, এই সময়ে পাশ থেকে আরেকজন ব্যক্তি উত্তর দেয়, তুমি কি জানো না এই ব্যক্তি সব সময় এই সময়ে আল্লাহর ঘর মসজিদে গমন করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মত, ও আমার প্রিয় উম্মতেরা, ওই ব্যক্তির ঈমানের তোমরা সাক্ষী দিয়ে দাও। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই ব্যক্তির ঈমানের সাক্ষী দিয়ে দাও। তাহলে এখন যদি আপনি বাজারে যে নিকৃষ্ট লোকদের তালিকায় হতে চান তাহলে হন, আর যদি মন চায় যে না আমি আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত রেখে আমি ঈমানের সাক্ষী দুনিয়ার বুকের মানুষের কাছ থেকে নিয়ে যেতে চাই, তাহলে অবশ্যই আপনি মসজিদের সাথে সম্পৃক্ত হয়ে যান। ও প্রিয় উপস্থিত, চতুর্থ নম্বর, ওই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশের আজিমের নিচে ছায়াদান করবেন তিনি হলেন। চতুর্থ নম্বর, ওই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনার আরশে আজিমের নিচে ছায়াদান করবেন তিনি হলেন ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। চতুর্থ নম্বর, ওই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন তিনি হলেন ওই ব্যক্তি যেই দুই ব্যক্তি পরস্পর আল্লাহর জন্যই আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসেই মিলিত হয়, তারা একত্রিত হয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আবার পৃথক হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, যে ব্যক্তি আমার জন্যই তারা পরস্পরকে ভালোবাসে, কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে আমি তাদেরকে ছায়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসার, একে অপরকে ভালোবাসার উদ্দেশ্য হলো তার দিনদারির কারণে তাকে ভালোবাসা। আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করার উদ্দেশ্য হলো কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য বর্জন করে, এই উদ্দেশ্যেই তাকে ঘৃণা করা। এটাই হলো ঈমানের দাবি। এটা ঈমানের দাবি যে আল্লাহর জন্য আপনি কাউকে ভালোবাসবেন এবং আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করবেন, এটা ঈমানের দাবি। এটা দুনিয়ার কোনো স্বার্থ নাই, একমাত্র আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য যদি কোনো ব্যক্তি কাউকে ভালোবাসে তার অবস্থা কি হবে? বুখারী শরীফের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিনও তাকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো ব্যক্তিকে ভালোবাসে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, হে জিবরাইল, তুমি শুনে নাও, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ভালোবাসতে থাকে এবং আসমানের ফেরেশতাদেরকে বলে দেন যে তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন অমুক ব্যক্তিকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। আসমানের ফেরেশতারাও তাকে ভালোবাসতে থাকে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জমিনের বুকেও সমস্ত মানুষের কাছে সম্মানের পাত্র হিসাবে বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তাকে জমিনের বুকে সম্মানের পাত্রতে পরিণত করে দেন। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, আমি অমুক ব্যক্তিকে ঘৃণা করি। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ঘৃণা করতে থাকে এবং আসমানের সমস্ত ফেরেশতাদেরকে বলে দেন যে আল্লাহ রাব্বুল আলামিন অমুক ব্যক্তিকে ঘৃণা করে, তোমরাও তাকে ঘৃণা করো। ফেরেশতারাও তাকে ঘৃণা করতে থাকে। এক পর্যায়ে জমিনের সমস্ত মানুষের কাছে তাকে ঘৃণার পাত্রে পরিণত করে দেন। নাউজুবিল্লাহ। তাকে
আল্লাহ রাব্বুল আলামিন জমিনের বুকেও তাকে ঘৃণার পাত্রে পরিণত করে দেন। ও প্রিয় উপস্থিতি, এজন্যই আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য, আমাদের কোনো মানুষের সাথে শত্রুতা পোষণ হবে আল্লাহর জন্য। এটা যদি কেউ করতে পারে, কিয়ামতের দিন আরশে আজিমের নিচে সে ছায়া পেয়ে যাবে। পঞ্চম শ্রেণী ওই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, তিনি হলেন ওয়ারাজুলুন দাআতুহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। পঞ্চম শ্রেণী ওই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, তিনি হলেন ওই ব্যক্তি যাকে উচ্চ বংশীয় কোনো রমণী, সুন্দরী রমণী তার সাথে মিলিত হওয়ার জন্য আহ্বান করে, কিন্তু ওই সুন্দরী রমণীর কথা ওই যুবক এটা বলে প্রত্যাখ্যান করে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই বলে সে ওই মিলিত হওয়া থেকে, ওই জিনার কাছ থেকে পৃথক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোনো গুনার কাজ করতে যাওয়ার সময় আল্লাহর ভয়ের গুনার কাজ থেকে পৃথক থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই তাকে কবুল করে নেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনার তাকওয়াকে দেখে কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে তিনাকে ছায়া দান করবেন। যে ব্যক্তি আল্লাহর ভয়ে কোনো খারাপ কাজ থেকে পৃথক থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তাকে ঘিরে নেন। এমন একটি আশ্চর্যজনক ঘটনা বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি তার সন্তানদেরকে ডেকে বলছেন, ও আমার প্রিয় সন্তানেরা বলো আমি পিতা হিসাবে কেমন। সন্তানের কাছে যখন পিতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সন্তানেরা পিতার উত্তরে বলতেছেন, ও আমার পিতা, আপনি তো উত্তম পিতা, আপনার থেকে ভালো পিতা আর কেউ নাই। পিতা উত্তর দিচ্ছে, হ্যাঁ তুমি কি বলো, আমি সব থেকে দুনিয়ার বুকে নিকৃষ্ট, আমার মতন অন্যায়কারী পাপাচার ব্যক্তি দুনিয়ার বুকে একটাও নাই। পৃথিবীর বুকে মনে হয় আমি এমন কোনো পাপ নাই যেটা করি নাই। তিনি নসিহত করতেছেন, আমার মতন পাপী কোনো ব্যক্তি আর নাই, এজন্য আমি তোমাদেরকে নসিহত করছি, আমি যখন মারা যাব তোমরা আমাকে পুড়িয়ে ছাই করে দিবে, আমাকে আগুনে পুড়িয়ে ছাই করে দিবে। এরপরে কোনো একদিন যখন ঝড়ু বাতাস হবে, ওই দিন ওই ঝড়ের মধ্যে আমার এই ছাইগুলোকে ঝড়ু হাওয়ায় তোমরা উড়িয়ে দেবে, কেননা আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হতে না হয়, না হতে হয় এই ভয়ে তিনি বললেন, আমাকে আগুন দিয়ে পুড়িয়ে ঝড়ু বাতাসের দিকে দিনে সমস্ত বাতাসের মধ্যে আমার এই লাশের সমস্ত অংশটুকু উড়িয়ে দিবে। সন্তানেরা ঠিক তাই করলো। পিতা মরে যাওয়ার পরে ছাই বানিয়ে উড়িয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে উপস্থিত করার ক্ষমতা রাখেন কিনা বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন কি ওই ব্যক্তিকে উপস্থিত করার ক্ষমতা রাখে কিনা? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে উপস্থিত করার ক্ষমতা রাখেন। ইনাকে উপস্থিত করে বললেন, ও আমার বান্দা, বলো তো কেন তুমি এমনটি করলে? ওই ব্যক্তি সাথে সাথেই উত্তর দিল, ওগো রব, তোমার ভয়ে আমি এমনটি করেছি। আল্লাহু আকবার। সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এসে ওই ব্যক্তিকে বেষ্টন করে নিল। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাই কোনো গুনাহ থেকে বেঁচে যদি আপনি আল্লাহর ভয়ে কোনো গুনাহ থেকে বেঁচে থাকেন, সর্বদা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। ৬ষ্ঠ নম্বর, ওই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, তিনি হলেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা ফাআকফা হাত্তা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। ওই ব্যক্তি যে দান করে এত গোপনে, তার ডান হাতে দান করে, বাম হাতে জানে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন।
আপনি বলতে পারেন যে আমরা যে এই যে প্রকাশ্যে দান করি এটা তাহলে ওই দানের মধ্যে পড়বে না? হ্যাঁ পড়বে। এখানে বাম হাতে জানে না, এ কথার উদ্দেশ্য হলো ইখলাসের সাথে দান করা। আপনি 5 টাকা 10 টাকা প্রকাশ্যে লাখ টাকা দান করে দানবীর খেতাব পাওয়ার জন্য দান করলেন, এই দান হাজারো বার করলেও আল্লাহ রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। একমাত্র ইখলাসের সাথে দান করলে সেই দানের বদলতে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় তোমাদের বাহ্যিক সূরাত, বাহ্যিক ধন দাওলাতের দিকে দৃষ্টিপাত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দৃষ্টিপাত করবেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তর এবং তোমাদের আমল সমূহের উপরে দৃষ্টিপাত করবেন। তাই আপনি যদি গোপনে দান করেন ইখলাসের সাথে, আরশে আজিমের নিচে ছায়া পেয়ে যাবেন। সপ্তম শ্রেণী ওই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তিনি হলেন ওই ব্যক্তি ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে তার 2 চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ও সম্মানিত উপস্থিতি, শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার 2 চোখের পানির এত মূল্য, এত দামি। কিয়ামতের ময়দানে যখন আপনি বিপদে পড়ে যাবেন, আপনার 2 চোখের পানি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে নিভায়ে আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনান লা ইয়ামাসসুহুমুন নার, 2 প্রকারের চোখকে কোন সময় জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক প্রকারের চোখ হলো আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর ভয়ে যে চোখ থেকে পানি পড়ে, ওই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আর এক প্রকার চোখ হলো ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যে চোখ জাগ্রত হয়ে আল্লাহর রাস্তায় পাহারাদারি করে, ওই চোখকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন না। ও সম্মানিত উপস্থিতি, আমরা যদি এই 7 শ্রেণীর মধ্যে কোনো এক শ্রেণীকে বাছাই করে নিতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই কিয়ামতের ময়দানে ওই কঠিন বিভীষিকাময় অবস্থায়, যেদিন সূর্যের তাপের কারণে মানুষ ছায়ার অন্বেষণ করবে, অবশ্যই 7 শ্রেণীর কোনো এক শ্রেণীর মধ্যে যদি অন্তর্ভুক্ত হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবেন। সুবহানাল্লাহ।